সমস্যায় জর্জরিত আমাদের আসামের মানুষ কোনোদিন মানুষ হতে পারলাম না। কেননা আমরা পবিত্র কোরআনের কোনো কথাই মানছি না। দর্শক, আমরা যদি আজকে সূরা হুজরাতের 15 নম্বর আয়াত সম্পূর্ণভাবে মানি ও জানি ও পবিত্র কোরআনের সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের উপর ভিত্তি করে আমাদের জীবন গঠন করি, আসামের সমস্যা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আমার ফেসবুকের বন্ধুরা। আজকে আমি পবিত্র কোরআন থেকে এমন একটি আয়াত তুলে ধরব, সেই আয়াতটি আমরা যদি পরিপূর্ণ মানি, সেই আয়াত মোতাবেক যদি আমরা জীবন গঠন করি, তাহলে আমাদের আসামের সমস্যা সমাধান হয়ে যাবে। অনেকদিন যাবত আমি ভিডিও বানায় থাকি, কিন্তু আজকের যে ভিডিওটি আমি বানাতে যাচ্ছি, আমরা সবাই জানি মুমিনরাই জান্নাত লাভ করবেন, মুমিনরাই বেহেশতে যাবে। কিন্তু আমরা কখনো কোরআন খুলে দেখলাম না যে মুমিন কাকে বলে, মুমিন শব্দের অর্থ কি, এভাবে আমরা কেউ দেখলাম না। আফসোস। প্রিয় দর্শক, সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, মুমিন তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর কোনো সন্দেহ পোষণ করে না এবং জান ও প্রাণ ধন সম্পদ দ্বারা সংগ্রাম করে, জিহাদ করে, চেষ্টা করে, তারাই মুমিন। প্রিয় দর্শক, সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। অর্থাৎ তারাই মুমিন যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করার পর কোনো সন্দেহ পোষণ করেন না এবং প্রাণ ও ধন সম্পদ দ্বারা জিহাদ করে, অর্থাৎ সংগ্রাম করে, অর্থাৎ চেষ্টা করে, তারাই মুমিন। তাহলে আমরা নিজেদের অন্তর দিয়ে আমরা ভেবে দেখব আজকে থেকে আমরা মুমিন হইতে পারছি কিনা। কিন্তু আমি আমাদের আসাম সম্পর্কে যা জানলাম, আমাদের অধিকাংশ মানুষ মুমিন নন। তারা হয়তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, কিন্তু সম্পূর্ণভাবে করেননি, যার জন্য আমাদের এই আসামের মানুষদের এরকম অধঃপতন। আমরা যতক্ষণ না এই আয়াতের উপরে সম্পূর্ণভাবে ঈমান আনতে না পারবো, ততদিন আমরা এই আসামের সমস্যা দূর করতে পারবো না ইনশাআল্লাহ। আমরা যতদিন না এই সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের উপরে সম্পূর্ণভাবে ঈমান আনতে না পারবো, ততদিন আমরা মুমিন হতে পারবো না, ততদিন আমাদের আসামের সমস্যার সমাধান হবে না। এবং আমাদেরকে এমনভাবে চলা উচিত যেন সূরা হুজরাতের অবিকুল আমরা চলতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে, ফলো করতে কেউ ভুলবেন না প্লিজ।